এটা কোনো আন্দোলন না, পাল্টা আন্দোলন হতো না। এটা আমরা মুসলমান হিসেবে জানা যায়, আমরা পড়ার একটা দায়িত্ব আছে আমাদের, সেই জানাজা পড়তে আসছি। আমি খুব স্বাভাবিকভাবে আসছি, এখানে কোনো চিন্তা ভাবনা করে আসি নাই। তো এই প্রশ্নটা দেওয়ার উত্তর আমার জানা নাই আসলে, আমি কি উত্তর দেবো এটার। জানাজা আসতে গেলে বাধা দিতে হবে। আমি অবশ্য যখন আসি, যখন তারা আমার সঙ্গের যারা ছিল সবাইকে, আমার যারা অ্যাকচুয়ালি আমার সঙ্গে যারা থাকে, আমার সঙ্গে যারা থাকে সবসময় নিরাপত্তার জন্য, এদের কাউকে ঢুকতে দেওয়া হয়নি। তো আমাকে একা ঢুকতে দিচ্ছে। আসলে আমি আমি একেবারেই বাখারা এটা নিয়ে, আমি এটা নিয়ে কথা বলার কোনো আমার মানসিকতা আমরা এই মুহূর্তে আমি পাচ্ছি না খুঁজে। তো এই যে বাধা দেওয়াটা আমি বুঝতে পারলাম না। আমি বুঝতে পারছি না যে জানাজা পড়লে কী হবে, বরং জানাজা বাধা দেওয়াটাই তো অন্যায়। আমি ঠিক বুঝতে পারছি না। আমি অ্যাকচুয়ালি এক সত্যিকার অর্থেই এটার জবাব আমার কাছে নাই, আমি বলতে পারবো না। আপনারা যেটা চাচ্ছেন, ও বিএনপি অফিসে তো 1000 বছর যাবত ককটেল পাওয়া যায়। ককটেলের ফ্যাক্টরি তো এটা, এটা সরি, এটা বিএনপি অফিস তো একটা কথিত ফ্যাক্টরি। এটা যখন যায় তখনই পাওয়া যায়, যখনই যায় তখনই পায়। আর আমরা এত বছর 40 বছর 50 বছর যাও বিএনপি অফিসে যাই, আমরা তো একটা কিছু পাইলাম না ভাই। হ্যাঁ, তো ওয়াশরুম একটা আমার কিছু বলা, আমার শোনেন, এটা হলো আমি বরং বিএনপি অফিসে তারা এখানে গিয়ে এই যে ছাত্র আন্দোলন যেটা হচ্ছে, আমি কয়েকদিন আগে বক্তৃতা বলেছিলাম ওখানে, ওই যে ওই আমাদের মাজারে এই যে আমাদের ছাত্র দলের যুব বিএনপির দক্ষিণ মহানগরের, ওখানে বলেছিলাম যে একটা আন্দোলনকে, ছাত্র আন্দোলন একটা আন্দোলনকে ভিন্ন পথে প্রবাহিত করার জন্য তারা কিছু একটা করতেছে। এক কথা প্রমাণিত হলো। এখন বিএনপির উপর যা হচ্ছে বা আপনাদের কর্মসূচিতে যা হচ্ছে, এটা মনে করছেন কি জনগণের দৃষ্টি সরানোর জন্য বা ইস্যু চেঞ্জ করার জন্য? অবশ্যই এটা তো জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য। আমাদের তো এখন আমরা তো কোনো আন্দোলনের কর্মসূচি দিই নাই। আমরা সিম্পল একটা আমরা বলেছি যে ওদের আন্দোলন যেটা আছে সেটা দাবি দাওয়াগুলো ন্যায্য। আমরা তো বলি না তুমি যুদ্ধ করতে যাও, ওরা যদি দাবি আদায়ের জন্য যদি করতে যায় করতে পারি, আমি বাধা তো কেউ না। বরং ছাত্র থেকে ওদের সমাজ থেকে বলা হয়েছে আমরা কোনো কারো সাপোর্ট আমরা চাই না। তারা বলছিল এই কথা, ছাত্র নেতৃবৃন্দ ভালো কথা বলছে। আমরাও এখানে হয়তো অনাহতভাবে ওদের মধ্যে মানে ঢুকতেও চাই না, হস্তক্ষেপ করতে চাই না। এটা একেবারে নেহায়তই অমূলক ধারণা, সরকারি ধারণা করে থাকে। প্রায়ই দেখতেছি আমরা কিছু হলেই বিএনপি এর উস্কানি দিচ্ছে। উস্কানি দেবো কেন ভাই? আমাদের দরকার আছে এটা করার।